শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 4.1-এর সূচকের কিছু অঙ্ক করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। চলো শুরু করি। 7 নম্বর অঙ্ক বলছে টু দি পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n+1 বাই টু দি পাওয়ার n+2 ডিভাইড 2। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা কি করব? সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের দুইটা ফর্মুলার সাথে আমরা পরিচিত হব। দুইটা ফর্মুলা হলো a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণের সময়ে যদি বেস সমান থাকে তাহলে দুইটি পাওয়ার একসাথে যোগ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস n হয়। আর 2 নম্বর ফর্মুলাটা হলো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগের সময়ে কি হবে? যদি সেম বেস থাকে তাহলে দুইটা পাওয়ার সেটা বিয়োগ হবে। চলো দেখি আমরা এই দুইটা ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটুকু করি। তাহলে আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে টু দি পাওয়ার n+1, এখানে টু দি পাওয়ার n+1-এর জায়গায় আমরা এভাবে লিখতে পারি, দেখো, টু দি পাওয়ার n+1 প্লাস 3, আমরা এভাবে ভাগ মাইনাস ভেঙে নিব। তারপর মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n+1 বাই, আমাদের এখানে কি আছে? টু দি পাওয়ার n+2 ভাগ আছে 2, আমরা এটাকে এভাবে লিখি টু দি পাওয়ার n+2, নিচে আমরা ভাগটা লিখব বাই 2। আমরা জানি যে 2-র উপরে অলওয়েজ একটা করে পাওয়ার 1 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের বোঝার জন্য আমরা লিখলাম। এখন আমরা কি করব? যেহেতু উপরটা আমরা ভেঙে ফেলছি, তাহলে আমরা এখানে করতে পারি, এইভাবে ভাঙতে পারি টু দি পাওয়ার n, এটাকে মিলে আমরা m ধরতে পারি, প্লাস টু দি পাওয়ার 3 আমরা আলাদাভাবে ভাগ করতে পারি। কেন করতে পারি? এখানে দেখো একটা পাওয়ার আছে টু দি পাওয়ার n+1, আমরা উপরে নিচে এরকম একটা পাওয়ার আমরা এখানে সেট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লিখি টু দি পাওয়ার n+1 ইন্টু টু দি পাওয়ার n, আমরা এখানে লিখব না, টু দি পাওয়ার 3 লিখব, বাই মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n+1 বাই টু দি পাওয়ার n+2 মাইনাস 1। কেন আমরা এটা লিখলাম? শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে টু দি পাওয়ার n+2 আর নিচে আমাদের ভাগ আছে টু দি পাওয়ার 1, তাহলে আমরা কি লিখি? টু দি পাওয়ার m বাই টু দি পাওয়ার n, অর্থাৎ আমরা 2 নম্বর ফর্মুলাটা এখানে বলবো। 2 নম্বর ফর্মুলাটা আমাদের বলছে টু দি পাওয়ার m বাই টু দি পাওয়ার n সমান সমান টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে আমাদের নিচের ফর্মুলাটা এই অঙ্কটার সাথে আমাদের ফর্মুলাটা মিল হয়, অর্থাৎ এখানে যে পাওয়ারটা আছে পাওয়ারটা এখানে মাইনাস করে নিয়ে আসলাম এবং এটাকে আমরা কি করলাম? গুণ করলাম। টু দি পাওয়ার n প্লাস আমরা লিখতে পারি টু দি পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার n। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে? টু দি পাওয়ার n প্লাস টু দি পাওয়ার m। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? যেহেতু দুদিকে আমাদের বেস সমান আছে, অর্থাৎ এই যে বেসটা এটা সমান এবং এই বেসটা এটাও সমান এবং এখানেও আমরা একটা সমান পাবো। কীভাবে পাবো আমরা দেখি। টু দি পাওয়ার n+1 ইন্টু টু দি পাওয়ার 3, তার মানে কত আমাদের এখানে 8, মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার কত? n+1। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? টু দি পাওয়ার n+2 থেকে মাইনাস বিয়োগ করব, তাহলে আমাদের কি লিখব? টু দি পাওয়ার n+1 হয়ে যাবে। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা লিখি টু দি পাওয়ার n+1 8 মাইনাস 4 বাই টু দি পাওয়ার n+1, কমন নেওয়ার পরে এইটা এবং এটা কাটা যায়, শুধু বাকি রইল আমাদের কত? 8 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত থাকে? অনলি 4 থেকে। তাহলে আমাদের আনসার কত? অনলি 4। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু এটাই। চলো দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। আমাদের পরে অঙ্কটা কি বলছে? পরে অঙ্কটা বলছে আমাদের এখানে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক বলছে
3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m ফুল ব্র্যাকেট মাইনাস 1 ডিভাইড, এখানে বলছে যে 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, অর্থাৎ এখানে একটা পাওয়ার এখানে ইন্টু হিসেবে আছে, এখানে এই পাওয়ারটা এখানেও ইন্টু হিসেবে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটা করব সেটা হলো যে ভিতরের পাওয়ারগুলোকে আমরা ভাঙবো, অর্থাৎ দেখো কীভাবে ভাঙাইতে পারি। আমরা কি করব, এটাকে ঠিক রাখবো, 3 টু দি পাওয়ার m প্লাস 1 এটা ঠিক রাখবো, কিন্তু নিচে 3 টু দি পাওয়ার mটাকে আমরা কি করব, এই পাওয়ারের সাথে গুণ দিব, তাহলে কি হবে, m স্কোয়ার হবে মাইনাস m, তাহলে ডিভাইড রয়ে গেলো। তারপর আমরা কি করতে পারি, 3কে স্কোয়ার করতে পারি, m প্লাস 1 এটা ঠিক রাখলাম। এখন আমরা কি করব, 3 টু দি পাওয়ার m মাইনাস 1, 3 টু দি পাওয়ার m প্লাস 1, অর্থাৎ a মাইনাস b a প্লাস b, এই ফর্মুলা আমরা করব। তাহলে 3 টু দি পাওয়ার m স্কোয়ার আর 1 স্কোয়ার, আমরা কি লিখতে পারি, a মাইনাস b, আমরা লিখব a প্লাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই ফর্মুলা আমরা একটু ফেলে দিলাম এইটুকু টার্মকে। এখন আমরা কি করব, এটাকে যদি আমরা নিচেরটাকে আরও কিছু সিম্পলিফাই করি, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে এখান থেকে আমরা কি করব, এই জিনিসগুলোকে ঠিক রাখলাম, 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ডিভাইড, এবং একটাকে আমরা কী করবো, এই 2 দিয়ে এই পাওয়ারটাকে কোণ দিব, তাহলে আমার 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 বাই m স্কোয়ার, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এখানে এই বেসটা সমান এই বেসটা সমান এই বেসটা সমান এই বেসটা সমান, আমাদের 2 নম্বর ফর্মুলা কি বলছে, 2 নম্বর ফর্মুলা বলছে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n সমান সমান এ টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হিসাবে যাবে। তাহলে আমরা কি করব, এই যে এখানে বেসগুলো যেহেতু সমান আছে এবং এখানে বেসগুলো সমান আছে, তাহলে আমরা কী করব, এটাকে বিয়োগ হিসেবে নিয়ে নিব। চলো দেখি আমরা বিয়োগ হিসেবে লিখি, কী লিখব, 3 টু দি পাওয়ার mটাকে বেসটাকে ঠিক রাখলাম, m প্লাস 1 এটাকে আমরা ঠিক রাখবো, মাইনাস ফর্মুলা মাইনাস, এই যে mটা আছে m স্কোয়ার আছে m স্কোয়ার নেব, আর এখানে যে মাইনাসটা আছে আর সামনে মাইনাসটা ছিল, এই যে মাইনাসটা মাইনাস মাসে কী হবে, প্লাস হবে। তারপর ডিভাইড, ঠিক আমরা এর কাজটা করব, তাহলে আমরা 3টাকে আবার কমন নেব, এই বেসটাকে একটা বেস নেব, তাহলে কী করব, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, আর সামনে আমাদের যে মাইনাস আছে মাইনাস মাসে একটু প্লাস হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা আবার সিম্পলিফাই করি, আরও ইজি করে নিয়ে আসি। তাহলে কি করলাম, এটাকে আমরা কি করব, এখন ছোট করব, আরও ছোট করব, কারণ হলো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে m কয়টা আছে, একটা, এখানে m কয়টা আছে, 2টা আছে, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, একটু সাজিয়ে লিখলাম, ডিভাইড, আমরা এখানে তাই লিখব 3 টু দি পাওয়ার m, এখানে কয়টা আছে, 2m আছে, সেটা আমরা লিখলাম 2m, আর এখানে 3 2 আছে, এখানে 1 আছে, তাহলে কত হবে, এখানে m স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি, m স্কোয়ার প্লাস 3। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা কি করব, এখন আরও যদি ইজি করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে আমরা লিখি যে ছোট্ট করে, যেহেতু এখানে বেস কি বলছে, বেস টু দি পাওয়ার m মাইনাস 7 স্কোয়ার প্লাস 1 ডিভাইড, ভাগ বলছে টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2m মাইনাস 7 স্কোয়ার প্লাস 3, তাহলে আমরা এটা একটা ডিভাইডের ফর্মুলা চলে যাবে। তাহলে ডিভাইডের ফর্মুলাটা আমরা কি করব, বেস সমান আছে, একটা আরেকটাকে আমরা যদি ডিভাইড করি, এভাবে লিখি 3 টু দি পাওয়ার 2m m স্কোয়ার প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা কি করব, এই যে আমাদের 2 নম্বর ফর্মুলা, আমাদের বেস যেহেতু সমান আছে, তাহলে আমরা কি করতে পারি, বেসটাকে সমান থাকলে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n সমান সমান এ টু দি পাওয়ার m মাইনাস n, এই ফর্মুলা আমরা আবার ফেলব। তাহলে দেখি আমরা ফর্মুলাটা ফেলে দিই, কীভাবে করব, 3 টু দি পাওয়ার
2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 যা আছে সেটাই থাকবে। এই পাওয়ারগুলোর ভিতরে সাইনগুলো চেঞ্জ হবে, কারণ এখানে মাইনাস এন আছে, এই মাইনাস এনের কারণে ভিতরে সবগুলো প্লাস হয়ে যাবে। 2m হয়ে গেল, তারপরে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এম স্কোয়ার হবে, এবং এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন কিছুটা আমরা কাজ করতে পারি। 2m কাটা যাবে, এম স্কোয়ার কাটা যাবে। এখান থেকে আমাদের কি দাঁড়াবে? আমাদের এখানে দাঁড়াবে যে 3, তারপরে 1 থেকে যদি -3 বাদ দিই তো মাইনাস কত? -2 থাকে। অর্থাৎ আমাদের কি হবে? -2 যেহেতু আছে, তাহলে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার। 1/3 স্কোয়ারকে আমরা কি লিখবো? 1/3 স্কোয়ারকে লিখবো 1/9। কেন 1/3 স্কোয়ার? কারণ ইনভার্স, যে কোনো ইনভার্স ইকুয়ালটা আমরা কি লিখি? 1/a। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের আনসার কিন্তু 1/9। চলো দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর অঙ্কটা বলছে 4 টু দি পাওয়ার n - 1 বাই টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1। আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। চলো দেখি শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি বলছে আমাদের? 4 টু দি পাওয়ার n - 1 বাই টু দি পাওয়ার n - 1। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা কি করব? একটু সিম্পলিফাই করব। তাহলে 4 টু দি পাওয়ার কে আমরা 4কে কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি, আর উপরে n যেটা আছে সেটা আমরা লিখবো, আর 1 যেটা আছে সেটা ঠিক রাখবো। নিচে টু দি পাওয়ার n - 1 এটাও ঠিক রাখবো। এখন এটা ঠিক রেখে আমরা কি করব? এটাকে ইজি করে ভাঙলে আমাদের কি হবে? আমাদের টু দি পাওয়ার nটাকে সামনে নিয়ে আসলাম, আর উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এটাকে 1 ওর পরে স্কোয়ার দিয়ে দিলাম। কেন দিলাম? আমাদের নিচের যে টার্মটা আছে সেটা মিল রাখার জন্য। তাহলে আমাদের আসছে টু দি পাওয়ার n - 1, টু দি পাওয়ার n - 1। এটাকে আমরা কি করি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে কীভাবে ভাঙবো? টু দি পাওয়ার n - 1 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1। নিচে আমরা কি লিখতে পারি? নিচে লিখতে পারি টু দি পাওয়ার n -1। শিক্ষার্থী বন্ধুরা, এটা এবং এটা কাটা যায়, তাহলে আমাদের কি হলো? আমাদের কি প্রমাণ করতে বলছিল? টু দি পাওয়ার n প্লাস 1 এটা আমাদের প্রমাণ করতে বলছিল। তার মানে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত। এখন আমরা লিখতে পারি, সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। চলো দেখি আমরা পরের আরও একটা অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 10 নম্বর অঙ্ক বলছে টু দি পাওয়ার কিউ প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 2q মাইনাস পি ইন্টু 5p প্লাস কিউ ইন্টু 6p বাই টু দি পাওয়ার কিউ ইন্টু 10 টু দি পাওয়ার p প্লাস 2 ইন্টু 15q ইকুয়াল টু 1/50। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা প্রমাণ করতে হবে যে এইটা সমান আমাদের এটা। চলো দেখি আমরা কি লিখি? লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমরা কি করব? আমাদের এখানে এই অংশটাকে আমরা লিখব। তাহলে লিখব টু দি পাওয়ার কিউ প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 কিউ মাইনাস পি ইন্টু 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু 6p বাই 6q ইন্টু 10 টু দি পাওয়ার পি প্লাস 2 ইন্টু 15q। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা খুব অল্প সময়ে সিম্পলিফাই করে ফেলি। চলো দেখি এখানে কি আছে। টু দি পাওয়ার কিউ যেটা আছে এটাকে আমরা কি করব? ভাঙবো। অর্থাৎ আমরা এখানে টু দি পাওয়ার m প্লাস n যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে আসবে কি? আসবে টু দি পাওয়ার কিউ ইন্টু টু দি পাওয়ার কিউ ইন্টু টু দি পাওয়ার 1, এবং এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি আসবে? 3 টু দি পাওয়ার 2q ইন্টু আমাদের আসবে 3 টু দি পাওয়ার মাইনাস পি। শিক্ষার্থী বন্ধুরা, এবং আমরা কি করব? এই 5টাকেও ভাঙবো। 5 টু দি পাওয়ার পি ইন্টু 5 টু দি পাওয়ার আমাদের এখানে কিউ, এবং আমাদের 6 যেটা আছে সেটাকে আমরা ভাঙি। কীভাবে ভাঙি? 3 ইন্টু 2p। তারপর আমরা কী করবো? নিচের অংশটাও ঠিক সেমভাবে ভাঙবো। যদি ভাঙি তাহলে কি আসে? 3 ইন্টু 2q
কিউ যেটা আছে সেটা ঠিক রাখবো। 10টাকে যদি ভাঙি 10⁻p + 2, তার মানে কি হলো 10⁻p ইন্টু 10⁻2, কারণ হলো আমরা এটাকে 10 যদি বেস ধরি তাহলে আমাদের কি হবে a টু দি পাওয়ার a প্লাস a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, তার মানে কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তারপর আমরা কি করব, এটাকে যদি আমরা লিখি 15কে যদি আমরা ভাঙি 3 ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো যে নিচেরগুলোকে আমরা আরও সিম্পলিফাই করে টু দি পাওয়ার কিউ যেটা আছে সেটা রাখলাম টু দি পাওয়ার 2 1 ঠিক রাখলাম। এরপরে টু দি পাওয়ার 2 কিউ 3 টু দি পাওয়ার কিউ ঠিক রাখবো, টু দি পাওয়ার -p ঠিক রাখবো। এখন উপরের টোটাল সব টার্মটাই প্রায় আমরা ঠিক রাখবো, ইন্টু 5q এইটাও ঠিক রাখবো, ইন্টু 3 টু দি পাওয়ার p ইন্টু টু দি পাওয়ার p, অর্থাৎ এটাকে আমরা কি করলাম, এই পাওয়ারটাকে আলাদা করে নিলাম, 3 টু দি পাওয়ার p ইন্টু টু দি পাওয়ার p। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো যে নিচে আমরা আবার একটা টান দিলাম, টান দেওয়ার পরে নিচেরগুলোকে আমরা ঠিক সেমভাবে ভাঙবো, 3 টু দি পাওয়ার কিউ ইন্টু টু দি পাওয়ার কিউ। আর 10টাকে যদি আমরা ভাঙি তাহলে 10কে বাংলা আমাদের কি হয় 2 ইন্টু 5 হয়, তাহলে আমরা এটাকেও লিখতে পারি টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p। আর 10 যেটা আছে 10টাকে 100 আমরা এখানে লিখতে পারি। আর এটাকে জাস্ট আমরা যেটা করব সেটা হলো 3 ইন্টু 2p, কিউ যেটা আছে 3 ইন্টু কিউ ইন্টু 5 ইন্টু কিউ। শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট আমরা কি করলাম, অঙ্কগুলোকে সিম্পলিফাই করে নিলাম। এখন আমরা কি করব যে এটাগুলোকে আমরা খুব উপরে নিচে আমরা উঠে নেব, বেস যার বেসের সাথে যেটা আমাদের যায় সেটাকে আমরা করব। এখানে বেস কিন্তু দুইটা বেস আছে, এখানে বেস আছে 2-র বেস আছে, 2 বেস আছে, 3-র বেস আছে এবং 5-এর বেস আছে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে 2-র বেস আছে, এখানে যে 2 আছে 5 আছে, এই বেসগুলো আমরা নিয়ে নিব। তাহলে আমরা যে 2 বেসটাকে চিন্তা করি টু দি পাওয়ার কিউ, তাহলে বেসগুলো একটু যদি চিন্তা করি 2-র উপর এখানে আর কি আছে +p, এবং আমাদের এখানে আমরা কি লিখছিলাম যে বেসগুলোকে আমরা চিন্তা করব, তাহলে এই 2 যেটা আছে সেটাকে আমরা ঠিক রাখবো, এটাকে আমরা কোনো কিছু করব না। এখন এই নিচের বেসে কি আছে, এখন এটা যেহেতু একটা বেস আছে তাহলে এখান থেকে বেস নিলাম, এখান থেকে আমরা কি করব, তা পাওয়ারটাকে উঠিয়ে নেব, অর্থাৎ a টু দি পাওয়ার আর কিউ প্লাস পি মাইনাস হবে নিচের যে বেসটা আছে, অর্থাৎ এই বেসটা সমান। আমাদের ফর্মুলা কী ছিল, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m বাই মাইনাস যদি ডিভাইড হয় তাহলে পাওয়ারটা কী হবে, নিচের এটা মাইনাসে আসবে, তো মাইনাস হয়ে গেল। এখন মাইনাস এই 2p-র উপরেও বেসটা কি আছে, মাইনাস একটা বেস আছে, এই বেসটাকে আমরা কি মাইনাস হিসেবে নেব। এখন আর কোনো 2-র বেস নাই, এখন আমরা নেব 5-এর বেস, 3-র বেস, তাহলে 3-র বেস যদি নেই, এই যেখানে কি আছে 3 টু দি পাওয়ার কিউ, এখানে আর কি আছে +p আছে, এই যে p, এই বেসটা আমরা নিলাম, এবং মাইনাস কিউ যেটা -p যেটা আছে সেটাও আমরা নিয়ে নিলাম, এই যে এখানে -p আছে যেটা, এটাও আমরা নিয়ে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, 3-র নিচে কি আছে, এখানে বেস আছে, যেহেতু ভাগ হিসেবে আছে এটা, তাহলে আমরা এখানে মাইনাস হিসেবে কিউটা যাবে, এবং 3-র আর এখানে কি আছে, এখানেও মাইনাস আছে, এটা মাইনাস হিসেবে এখানে যাবে, এখানে কিউ আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে বেসগুলোকে নিয়ে নিলাম। এখন আমরা আরও একটা বেস বাকি রয়ে গেছে, সে বেসটা হলো আমাদের কিসের বেস, 5-এর বেস। তাহলে আমাদের এখানে গেল, যেহেতু আমার জায়গা নিয়ে নেই, তাহলে আমি 5-এর বেসটাকে কোথায় নিলাম, এখানে বসাবো। 5-এর বেস বসানোর ফলে 5 টু দি পাওয়ার p, তারপর এর সাথে কী হবে প্লাস কি হবে, কিউ নিলাম, নেওয়ার পরে এখানে 5 শেষ হয়ে গেল, এই যে দুটো 5 নিলাম, পরের 5 এখানে কি আছে -p আছে, যেহেতু নিচেরটা মাইনাস হয়ে যাবে, বাই কি হবে, এখানে কি আছে আরেকটা পাওয়ার বেস আছে, -q আছে, এই যে কিউটা খেয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে বাকি কি ছিল, এই যে 2টা বাকি ছিল, 2 পাওয়ারটা আমরা এখানে লিখে দিলাম, ডিভাইড আমাদের শুধু খালি কি থেকে যাবে, নিচের সবগুলো পাওয়ারগুলো আমরা কী করলাম নিয়ে নিলাম, এই পাওয়ারগুলোকে নিয়ে নিলাম, এখন শুধু খালি কি রইলো 100 রয়ে গেলো।
শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কেন নিলাম, এই যে দেখো এই পাওয়ারটা কাটা যাবে, এই পাওয়ারটা কাটা যাবে, এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা কাটা যাবে। এখন দেখো এই পিটা কাটা যাবে, এই পাওয়ারটা কাটা যাবে। এখন কিউ কিউ মাইনাস মাইনাস কিউ প্লাস কিউ হবে, তাহলে 2Q হবে এখানে, এখানে 2Q কাটা যাবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই যে মাইনাস পি কাটা যাবে, মাইনাস কিউ কাটা যাবে। এখন আমাদের কি রয়ে গেল, আমাদের যে জিনিসগুলো রয়ে গেলো সেটা হলো 2 এর উপরে আমাদের কি রয়ে গেলো, 2^0 ইন্টু এই যে 2^0 ছিল, এখন 3^0 ইন্টু রয়ে গেলো, এখন 5^0 ইন্টু রয়ে গেলো ইন্টু 2 উপর পাওয়ারে যে এই যে 2টা রইলো সেটা রইলো বাই আমাদের কি হলো, বাই হলো 100। এই যে 100টা আমাদের আগে যেটা ছিল সেটাই রইলো। এখন আমরা এটা কি করব, আমরা জানি a^0 = 1, তার মানে কত, 1 × 1 × 1, এটা তিনটাই 1 হলো ইন্টু 2 বাই আমাদের কত 100। শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদের কি দাঁড়ালো, 2 কাটলে 50 হয়, আর তার মানে এখানে 1 হলে 1 বাই কত 50 আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা কি করলাম, এটা ভাঙালাম। সো লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কত হলো, রাইট হ্যান্ড সাইড হলো, ভেঙে আমরা এই পর্যায়ে নিয়ে আসলাম। আমরা কি লিখবো, প্রথ লিখবো। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা আরও একটা অঙ্ক করি।